রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথনির্দেশ। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। মাঘের শেষে সুলোচনা ফিরিয়া আসিলেন, কিন্তু রোগমুক্ত হইয়া আসিতে পারিলেন না। তারপর ঘরে আসিয়া এই দৃশ্য দেখিয়া সেই দিনই আবার শয্যা গ্রহণ করিলেন। এ শোক তাহার বুকে শেলের মতো বাজিল। চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রহিল না, কিন্তু কিছুতেই যেন কিছু হইতে চাহিল না। একদিন তাহার হাত পা ফুলিয়া উঠিল দেখিয়া গুণী অতিশয় চিন্তিত হইল। সেদিন তিনিও গুণীকে নিভৃতে পাইয়া বলিলেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুণী চোখের জল চাপিয়া বলিল, এমন কি হয়েছে মা যে একেবারেই তুমি নিরাশ হয়ে পড়েছ? সুলোচনা বলিলেন, আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? গুণী মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সুলোচনা বলিলেন, গুণী, আমি অত নির্বোধ নই বাবা। আমি জেনে শুনে যে পাপ করেছি সেই পাপ আমাকে যেন ভিতর থেকে পলে পলে ভস্ম করে আনছে। ক্ষণকাল নীরব থাকিয়া আবার বলিলেন, একটি কথা আমাকে সত্য করে বল গুণী। আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আর একবার চেষ্টা করলে কি তাকে আবার স্নেহ করতে পারিসনি? গুণী মুখ নিচু করিয়া বলিল, তাকে তো চিরকালই স্নেহ করি মা। সেদিনও করেছি, আজও করি। তার জন্য তোমার কোনো ভাবনা নেই? আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। সুলোচনা বলিলেন, তা জানি। আচ্ছা, এই আমার শেষ আশীর্বাদ তোদের ওপর রইল। যদি কোনো দিন আবশ্যক হয় এ কথা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল। মা, যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ও বাড়িতে থেকেও যদি তোমাদের পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠেও হবে না। আর বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর যেন পাপ মুক্ত হই। আমার অপরাধ যে কত বড় গুণী সে আমি ছাড়া আর তো কেউ জানে না। গুণী নিঃশব্দে কাঁদিতে লাগিল। সে যথার্থই সুলোচনাকে মায়ের মতো ভালোবাসিত। সুলোচনা বলিলেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারবো না। তার মুখের দিকে তাকালেই আমার বুকের ভেতর হু হু করে জ্বলতে থাকে। লোকে সৎমার গল্প করে, আমি সৎমার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হইল। তাহার বাঁচিবার আশা সকলেই ত্যাগ করিল। তাহার শ্বাসকষ্টের সূত্রপাতে তিনি হেমকে কাছে ডাকাইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়ায় কাঁদিয়া ফেলিলেন। হেম, তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের উপর পড়িয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। কতক্ষণ পরে তিনি ইশারায় উঠিয়া বলিলেন, কাঁদিস নে মা। সুখে দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি। আজ সময় হয়েছে, তাই তোর বাপের কাছেই যাচ্ছি। আজ আমার সুখের দিন, আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করে যেতাম, যদি না তোকে এমন করে নষ্ট করতাম। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানি যে চাইতেই পারছি না মা। হেম কাঁদিতে কাঁদিতে বলিল, কেন অমন করে তুমি বলছো মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার হাত কি? সুলোচনা বাধা দিয়া বলিলেন, আমার হাত ছিল, সে হাত আমি নিজের হাতেই কেটেছি। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটি মেয়েরও ছিল না মা। আমি যদি না মাঝে পড়ে সমস্ত নষ্ট করে দিতাম। আমি যে সমস্তই জানি, তাতেই তো এ দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না। অজানা পাপের উপায় আছে,
কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো মা? তাহার চোখ দিয়া টপ টপ করিয়া বড় বড় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। হেম আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলে। কিছুক্ষণ পরে সুলোচনা পুনরায় বলিলেন, মায়ের উপর রাগ করিস নে মা, পাছে এ কথা বললে তোর অকল্যাণ করা হয় তাই বলতে পারলাম না, না হলে আজ মরণকালে হাত জোর করে বলতাম। হেম তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপা দিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে তুমি সুখী হও আমাকে বলো, আমি তাই করব। আমি তো কোনো দিন তোমার অবাধ্য হইনি মা। সুলোচনা অনেক কষ্টে তাহার অবসাদখানি হেমের মাথায় রাখিয়া বলিলেন, সেই জন্যেই তো পুড়ে মরছি হেম। আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোর ছেড়ে আয়, যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে এই খাটের ওপর এসে বসতিস, সেসব গয়না পরে আমাকে প্রণাম করতে এসেছিলিস, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গয়না পরে আমার সামনে আয়। এক দণ্ডের জন্য আমার নিজের পাপ থেকে আমায় মুক্তি দে। হেম নিঃশব্দে উঠিয়া গিয়া তাহার আদেশ পালন করিয়া ফিরিয়া আসিয়া বসিলে তাহার ওষ্ঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করিয়া গেল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, মা, 34 বছর বয়সে আমার যে জ্ঞান কোনো দিন হয়নি, সে জ্ঞান সে বুদ্ধি এক নিমিষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে তোকে প্রথমে দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মা কি রকম সে, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে তো সে ব্যথা আমার পরম শত্রুর জন্যেও কামনা করিনি। আমার দিব্যি রইল হেম, এ বেশ আর খুলে ফেলিস নে। কি জানি কোন পাষাণ বিধবার সাজ তৈরি করে গিয়েছিল, আজ আমি অভিসম্পাত করি তাকে যেন আমার মতো আঘাত বুক পেতে সইতে হয়। না না হেম, বাধা দিস নে মা, কাল আমি আর বলতে আসবো না। আজ তোকে বলি যেন তোর বাপের কাছে গিয়ে তোকে দেখে সুখী হতে পারি। তাহার আবার স্বর বদ্ধ হইয়া আসিল। হেম আঁচল দিয়া ধীরে ধীরে চোখ মুছাইয়া দিতে লাগিল। বাইরে জুতার শব্দ শুনিয়া হেম মাথার উপর কাপড় তুলিয়া দিতেই গুণী সাহেব ডাক্তার লইয়া ঘরের সামনে আসিয়া উপস্থিত হইল। সুলোচনা দেখিতে পাইয়া অধীরভাবে বলিয়া উঠিলেন, আবার ডাক্তার কেন গুণী? ওইখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদায় করে দে, তুই আমার কাছে এসে একবার বস। গুণী বলিল, মা, অন্তত একবার তোমার হাতটা। না গুণী না, আর আমাকে দগ্ধ করিস নে, যেতে দে ওকে। সাহেব ডাক্তার অত বুঝিল না। সে ঘরে ঢুকিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া থার্মোমিটার বাহির করিতে লাগিল। সুলোচনা বিরক্ত হইয়া বলিলেন, ওর বুদ্ধি দেখ, ওইটে দিয়ে আজ আমার জ্বর দেখবে। যা গুণী, নন্দাকে পাঠিয়ে দে, ভালো কবিরাজ ডেকে আনো, কখন শেষ হবে আমাকে শুনিয়ে যাক, বলে দে যেন ওষুধপত্র না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করিতে পারিতেন না, তাই এ ঘরে বরাবর মোমবাতি জ্বলিত। সন্ধ্যা হইলে দাসী সেজ জ্বালিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেল। সুলোচনা বলিলেন, আজকের রাত্রি বোধ করি শেষ রাত্রি, তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরও শাস্তি দেন, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন, আমার পাপের ফল যেন আমার ওপর দিয়েই শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলিয়া উফ করিয়া উঠিলেন। হেম ব্যস্ত হইয়া মুখের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, কি মা? সুলোচনা আস্তে আস্তে বলিলেন, কিছুই নয় মা, শুধু কি করে তুই একা হেম আর গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি, অথচ সে আমাদের জন্য কি না করেছে। থাক, ওসব কথা আর তুলব না। কোনো দিন তার অবাধ্য হোস নে মা,
কোনো দিন তাকে দুঃখ দিস নে। এ কথাটা কোনো দিন ভুলিস নে মা। ও সব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়েও বাজে। আর যা ধর্ম, তোর ধর্মও তাই। এ আমার আদেশ নয় হেম, এ তার আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতে চিরকালের মতো এক হয়ে গিয়েছিলি। ছি মা, লজ্জা কি? যিনি অন্তর্যামী, যিনি বুকের ভেতর লুকিয়ে বসে কন, তাকে অস্বীকার করো না, তাকে অমান্য করো না। তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল, কিন্তু দর্প করে তা শুনিনি, অগ্রাহ্য করে অপমান করেছিলাম, তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের উপর আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার অন্যায়, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস নে। মান্দা আসিয়া বলিল, মা, কবিরাজ এসেছেন। সুলোচনা আস্তে আস্তে বলিলেন, তাকে আসতে বল। হেম, তুই একবার বাইরে যা মা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।